দক্ষিণ ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের রাতভর বিমান হামলার জেরে তীব্র প্রতিশোধ নিচ্ছে তেহরান। এর জবাবে জর্ডান, কাতার ও কুয়েতে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এসব হামলা চলমান অপারেশন নাসুর 2 এর 14তম এবং 15তম ধাপের অংশ। শুক্রবার প্রকাশিত একাধিক বিবৃতিতে IRGC জানায়, বৃহস্পতিবার রাতে দক্ষিণ ইরানের বান্দার আব্বাসে সেতু, আবাসিক এলাকা ও একটি পানি পাম্পিং স্টেশন সহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন যুদ্ধবিমান ও আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান লক্ষ্য করে 2 দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিপুল সংখ্যক ড্রোন ব্যবহার করে হামলা চালায় IRGC। ওই হামলায় কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ও রিফুয়েলিং বিমান ধ্বংস হয়েছে এবং আরও কয়েকটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। IRGCর দাবি, গত বছর কাতারে আল উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের হামলার পর যুক্তরাষ্ট্র তাদের সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক কমান্ড সেন্টার জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে স্থানান্তর করে। ওই ঘাঁটি থেকেই ফিলিস্তিন, ইরান ও লেবাননের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করে IRGC। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয়ার এবং দেশ থেকে মার্কিন সামরিক উপস্থিতি সরিয়ে দিতে জর্ডানকে আহ্বান জানায় ইরানি বাহিনী। অন্যদিকে অপারেশন নাসুর 2 এর 15তম ধাপে কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে আকস্মিক ও ব্যাপক হামলা চালানোরও দাবি করেছে IRGC। হামলায় একটি দূরপাল্লার রাডার ব্যবস্থা এবং কয়েকটি কৌশলগত রিফুয়েলিং বিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি বিমান গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কুয়েতে একটি মার্কিন হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস এবং দেশটিতে অবস্থানরত মার্কিন বাহিনী ও যুক্তরাষ্ট্র, ইসরায়েল সমর্থিত ইরান বিরোধী গোষ্ঠীগুলোর বিভিন্ন অবস্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে IRGC। বাহিনীটির দাবি, এসব হামলায় বহু ইরান বিরোধী যোদ্ধা ও মার্কিন বিশেষ বাহিনীর সদস্য নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র ও এর সহায়তাকারীদের উপর প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছে IRGC। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ইরানের একটি বিমানবন্দর, একটি রেলওয়ে স্টেশন এবং একাধিক সেতুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। হরমোজগান প্রদেশের 2টি সেতুতে হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক নিহত এবং আহত হন। এছাড়া ইরান শার বিমানবন্দর, বান্দার আব্বাসের রেলওয়ে জংশন এবং বুশেহরেও হামলার খবর পাওয়া গেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী সর্বশেষ মার্কিন হামলায় শুক্রবার সকাল পর্যন্ত অন্তত 38 জন নিহত এবং 400 জনের বেশি আহত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, জর্ডান, কাতার ও কুয়েতের মতো সুরক্ষিত ঘাঁটিতে ইরানের সরাসরি আঘাত মধ্যপ্রাচ্যকে আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। এই সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে আন্তর্জাতিক বাজারে তেলের দাম রেকর্ড পরিমাণে বাড়িয়ে বিশ্ব অর্থনীতিতে চরম বিপর্যয় ডেকে আনবে বলে আশঙ্কা করছেন তারা।